বছরের শুরুর দিকে অনেকেই হয়তো বিশ্ব ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মামু সিরিজের আজকের এই ভিডিওতে আপনার কাছেও হয়তো দর্শনীয় স্থান হিসেবে ভ্রমণের এই সেরা 10টি স্থান হতে পারে। চলুন আমরা প্রতিটি স্থান সম্পর্কে আলোচনা করি। এখানে প্রতিটি গন্তব্যের দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং বিশেষ বৈশিষ্ট্যগুলো তুলে ধরব, যা আপনাকে এবং অন্যদের ভ্রমণের উদ্বুদ্ধ করবে। প্রায় সব দেশই পর্যটনের জন্য উন্মুক্ত করা উচিত আমি মনে করি। আপনার ভ্রমণের স্থান হয়তো হতে পারে ফারো দ্বীপপুঞ্জের নাটকীয় প্রাকৃতিক দৃশ্য অন্বেষণ করুন বা আফ্রিকান সাফারিতে যান। আমি আশা করি আপনারা সবাই নিরাপদে কিছু নতুন স্থান পরিদর্শন করতে পারেন। চলুন এই ভিডিওটি ক্রোয়েশিয়া থেকে শুরু করি। ক্রোয়েশিয়া। আপনি গ্রীষ্মে ক্রোয়েশিয়াতে যেতে পারেন। এটি ডালমাসিয়ান উপকূলের অবিশ্বাস্য দৃশ্য থেকে মধ্যযুগীয় সমুদ্রবর্তীয় শহরগুলিতে দ্রুত আপনার প্রিয় দেশগুলির একটি হয়ে উঠবে। ক্রোয়েশিয়া হলো ইউরোপের লুকানো জ্যামগুলির মধ্যে একটি। ক্রোয়েশিয়ার সবচেয়ে আইকনিক জায়গাগুলির মধ্যে দক্ষিণতম অংশে অবস্থিত ডুব্রোনিক হলো এই অবিশ্বাস্য মধ্যযুগীয় শহরটির অ্যাড্রিয়াটিক সাগরের উপর নির্মিত অনেকেরই প্রিয় দর্শনীয় স্থানের মধ্যে একটি। যখন আপনি ডুব্রোনিক এ থাকাকালীন শহরে দেয়ালের উপর দিয়ে হাঁটতে থাকবেন, তখনই আপনি পুরো শহরটি লুপ করতে পারবেন এবং একটি নতুন দৃষ্টিকোণ থেকে ডুব্রোনিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ক্রোয়েশিয়ার আরেকটি চিত্তাকর্ষক জায়গা হলো পিএলভি লেক ন্যাশনাল পার্ক। এই জায়গাটির ছবিগুলো হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এই এলাকাটি হওয়ার পর থেকেই অনেকেই সেগুলোকে ব্যক্তিগতভাবে দেখতে চায়। ক্রিস্টাল ক্লিয়ার টেরোস হ্রদগুলির জন্য বিখ্যাত, যা সুন্দর জলপ্রপাত দ্বারা যুক্ত। প্রিয় দর্শনার্থী, আপনি কি ক্রোয়েশিয়ার অনন্য দ্বীপগুলির একটি অভিজ্ঞতা নিতে চান? তবে সত্যিই দুটোই উপভোগ করতে পারবেন। ক্রোয়েশিয়ার দীর্ঘতম দ্বীপগুলির মধ্যে একটি এবং এটি অ্যাড্রিয়াটিক সাগরের সবচেয়ে উঁচু বাতিঘরের বাড়ি। এই স্থানটি অনেকেরই প্রিয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি। দ্বীপটির মধ্যে আছে টেলিস নেচার পার্ক। তাদের এই এলাকায় একটি উপসাগর দ্বীপে পূর্ণ এবং এই চিত্ত আকর্ষক সামুদ্রিক ক্লিফ রয়েছে। ক্রোয়েশিয়া ইউরোপের একটি আশ্চর্যজনক দেশ, যা প্রাচীন ঐতিহ্য, সমুদ্র সৈকত এবং অল্পসের জন্য বিখ্যাত। ক্রোয়েশিয়ার দর্শনীয় স্থান ডালমেশিয়ার কোস্টাল লাইন, প্লিডভিস লেকোস ন্যাশনাল পার্ক এবং ডুব্রোনিকের প্রাচীর। কেন ঘুরবেন? ডালমেশিয়ার কোস্টাল লাইনে রয়েছে সুন্দর দ্বীপপুঞ্জ এবং লাল টাইসের ছাদের সঙ্গে ঐতিহ্যবাহী ঘর। প্লিডভিস লেকস ন্যাশনাল পার্কের জলপ্রপাতগুলো আপনার মন জয় করে নেবে। পর্যটকদের জন্য পরামর্শ: জাগ্রেবের রাস্তাগুলোতে হেঁটে দেখতে পারবেন ইউরোপের মধ্যযুগীয় স্থাপত্যের নিদর্শন। ক্রোয়েশিয়ায় প্রতি বছর 18 মিলিয়ন পর্যটক ক্রোয়েশিয়া ভ্রমণ করেন। ডালমেশিয়ান উপকূল, ডুব্রোনিক ও প্লিডভাইস লেকসের মতো আকর্ষণীয় স্থানগুলো দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। আইসল্যান্ড। পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য কিছু জায়গার আবাসস্থল। সম্ভবত দেশের সবচেয়ে সুপরিচিত অঞ্চল হলো দক্ষিণ আইসল্যান্ড। এখান থেকে যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে রুইক এবং এখানে অনেকগুলি আকর্ষণ এবং সুন্দর জায়গা রয়েছে। সবচেয়ে সুপরিচিত স্পটগুলির মধ্যে একটি হলো স্কোস। এটি সম্ভবত দেশের সবচেয়ে আইকনিক জলপ্রপাত। এটির ড্রপ 60 মিটার উঁচু এবং জলপ্রপাতের শক্তি এখানে। এখন আমরা প্রিয় গন্তব্যগুলির মধ্যে একটি এলাকার বৃষ্টির ফায়ার কালো বালির সৈকত। এটি এই অবিশ্বাস্য উপকূলের রেখা, যা পশ্চিমে কয়েক কিলোমিটার প্রসারিত। বালি তাই কালো এবং অনন্য। আপনাদের প্রিয় বৈশিষ্ট্য সমুদ্র সৈকতের রিস্ট স্ট্রঙ্গার রক ফরমেশনগুলি হলো এই জাগড সামুদ্রিক স্থাপত্য, যা সমুদ্রের বাইরে অবিরাম ঢেউ আছড়ে পড়ে। আইসল্যান্ডে অনেকেরই ব্যক্তিগত প্রিয় খেলার জায়গাগুলির মধ্যে একটি হলো পার্বত্য অঞ্চল। এটি দেশের অভ্যন্তরে অবস্থিত। আইসল্যান্ড হলো বরফ আর আগুনের দেশ। এর প্রাকৃতিক চিত্ত আকর্ষক এবং ব্যতিক্রমী। সত্যিকারের ল্যান্ডস্কেপগুলির জন্য অত্যন্ত অনন্য অঞ্চল। চিত্তাকর্ষক জায়গাগুলির মধ্যে একটি হলো ম্যানাল লুগার। এটি রংধনু রঙের পাহাড়ের বাড়ি। এখানে প্রচুর পরিমাণে রয়েছে। এই অঞ্চলের আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের ফলে প্রচুর ফেস বাষ্প বের হয়। আপনার মনে আইসল্যান্ড অন্বেষণ করার মতো অনেক অবিশ্বাস্য জায়গা রয়েছে।
যখন আপনি এখানেও নার্ডিকে অবস্থান করবেন তখন আপনারা সেই ফেরাল দ্বীপগুলিতে যেতে পারেন, যা অনেকেরই এই অবিশ্বাস্য দ্বীপগুলিতে গিয়ে থাকে। আপনাদের প্রিয় জায়গাগুলির মধ্যে একটি যেটি ফোহ দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড এবং উত্তর নরওয়ের মধ্যে অবস্থিত সবচেয়ে নাটকীয় এবং মহাকাব্যের বাড়ি। পৃথিবীর ল্যান্ডস্কেপ অনেকেই এখানে যেতে চাওয়ার একটি প্রধান কারণ হলো সমুদ্রের স্তূপের কাছাকাছি সৌন্দর্যের মাতাল দেখতে থাকে। একটি নির্দেশিত 6 ঘন্টা হাইক করে সেখানে যেতে পারেন অথবা আপনি একটি নৌকায় যেতে পারেন। অনেকেই দ্রুত যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন নৌকা যাত্রা এবং আপনার একটি কেবল সময় এলাকার অন্বেষণ এবং কাছাকাছি এয়াইন্ড সমুদ্রের স্তূপে মার্লিং একটি মিউর জলপ্রপাত। এটি আপনার দেখা সবচেয়ে মনোরম জলপ্রপাতগুলির মধ্যে একটি হতে পারে। এটি সমুদ্রে নেমে যাওয়ার সময় দেখা যায়। আরেকটি অবিশ্বাস্য জায়গা হলো ক্যালোই। এটি এই সংকীর্ণ দ্বীপ এবং আপনাকে শেষের দিকে এটিতে উঠতে একটি ফেরি নিতে হতে পারে। আইসল্যান্ডের দর্শনীয় স্থান গোল্ডেন সার্কেল, ব্লু লাগুন এবং রেইনিস ফ্যারো বিচ। কেন ঘুরবেন? এখানকার জলপ্রপাত, উষ্ণ প্রস্রবণ এবং গ্লেসিয়ারগুলো চমৎকার। এছাড়া রাতের আকাশে দেখা মেলে অরোরা বোরেলিস বা নর্দার্ন লাইট। পর্যটকদের পরামর্শ: শীতকালে গেলে পর্যাপ্ত শীতের পোশাক নিন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গ্রামীণ জায়গায় থাকতে পারেন। আইসল্যান্ড বছরে প্রায় 2 মিলিয়ন পর্যটককে আকর্ষণ করে। উত্তরের আলো, গিজার ও ব্লু লেগুনের মতো অনন্য প্রাকৃতিক দৃশ্যগুলো প্রধান আকর্ষণ। ওমান হলো এক ঐতিহ্যবাহী আরব দেশ যা প্রাকৃতিক বৈচিত্র্য এবং ঐতিহাসিক স্থাপত্য সমৃদ্ধ। রাবিয়ান উপদ্বীপের পূর্বতম অঞ্চলে অবস্থিত। ওমান সহজে মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর দেশ। এটি অন্তহীন স্যান্ডুনাস, ঐতিহাসিক দুর্গ এবং আদর্শ সমুদ্র সৈকতের আবাসস্থল। রাজধানী শহর হলো ম্যাকাট এবং এটি ওমান অন্বেষণ করার একটি দুর্দান্ত সূচনা পয়েন্ট। যদি আপনি চান পাহাড় জেবসাম পরিদর্শন করতে পারেন। এটি দেশের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা 3.9 মিটার। ওমানের আপনাদের প্রিয় অঞ্চলগুলির মধ্যে একটি হতে পারে। দেশের দক্ষিণ অংশে সাল্লাল্লার কাছে এখন এই এলাকায় দরবাত জলপ্রপাত রয়েছে এবং এটি ওমানের সেরা কয়েকটি সমুদ্র সৈকতের আবাসস্থল। ও আবার আপনাদের খুবই পছন্দ হতে পারে ফোর্ট সৈকত। এটি একটি আদিম এলাকা যেখানে ঘূর্ণীয়মান ঢেউ, সাদা বালির চিত্ত আকর্ষক রয়েছে। ওমানের দর্শনীয় স্থান মুস্কাটের সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ, ওয়াহিবা স্ট্যান্ড, মরুভূমি এবং নিজোয়া কোট। কেন ঘুরবেন? মরুভূমির বালিয়াড়ি, সুন্দর পাহাড়ি এলাকা এবং প্রাচীন দুর্গগুলো আপনাকে মধ্যপ্রাচ্যের সংস্কৃতির স্বাদ দেবে। পর্যটকদের পরামর্শ: মরুভূমির ক্যাম্পিং এবং চারপাশে পাহাড়ি অঞ্চল ভ্রমণে ওমানের ঐতিহাসিক সৌন্দর্যের দেখা পেতে সহায়ক। ওমানে প্রতি বছর প্রায় 3 মিলিয়ন পর্যটক ভ্রমণ করেন। মরুভূমি, পর্বতমালা ও ঐতিহ্যবাহী আরবীয় সংস্কৃতি এখানে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সোকোত্রাকে বলা হয় পৃথিবীর এক অন্যরকম অংশ যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বিরল উদ্ভিদ এবং প্রাণী। আরব সাগরের কোটরা হলো বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং সুন্দর দ্বীপগুলির মধ্যে একটি। কোটরা ভ্রমণের জন্য আপনাদের সুবিধার্থে বেছে নিতে পারেন যে কোনো ট্যুর কোম্পানির জন্য যাওয়ার সবচেয়ে ভালো হতে পারে। তারা আপনাকে দ্বীপের চারপাশে গাইড করবে এবং আপনাকে যথাযথ ভিসা পেতে সাহায্য করবে এবং সংযুক্ত আরব আমিরাতের বাইরে আপনার ফ্লাইটের সময়সূচিও করবে। এখন সেখানে যাওয়ার জন্য কোটরার আপনার প্রিয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হতে পারে ড্রাগন ট্রি। এটি আপনার দেখার সবচেয়ে অনন্য দেখা গাছগুলির মধ্যে একটি এবং এটিতে একটি লাল রস রয়েছে যা এখন রক্তের মতো দেখায়। কোটরার উপকূল রেখাটি স্ফটিক স্বচ্ছ জল এবং সাদা বালির সমুদ্র সৈকত হিসাবেও আশ্চর্যজনক। বিশেষ করে আরবির সৈকত পছন্দ করে থাকবেন অনেকেই, যার স্ট্যান্ড উইস ক্লিফ এবং উপকূলের মধ্যে স্ট্যান্ড উইস করা হয়। সেখানে আপনাদের দৃশ্যগুলো মনোমুগ্ধকর হিসেবে উপস্থিত হবে। সোকোত্রার দর্শনীয় স্থান ড্রাগন ব্লাড ট্রি, হোগ উপত্যকা এবং দিখাম সৈকত। এখানে কেন ঘুরবেন? পৃথিবীর এই অংশটি বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্যে পরিপূর্ণ। এখানকার উদ্ভিদগুলো যে কোনো বিজ্ঞান প্রেমী বা প্রকৃতি প্রেমীকে আকর্ষণ করবে। পর্যটকদের পরামর্শ: সোকোত্রা যেহেতু উন্নত পর্যটন ব্যবস্থার বাইরে, তাই প্রাকৃতিক জীবনকে ঘনিষ্ঠভাবে দেখতে চাইলে প্রস্তুত হয়ে যেতে হবে। সোকোত্রা দূরবর্তী অবস্থান হওয়ার কারণে প্রতি বছর এখানে প্রায়
1000 পর্যটক আসেন। এই দ্বীপটি তার অনন্য উদ্ভিদ ও প্রাণী জগতের জন্য বিশেষ পরিচিত। মরক্কো হলো উত্তর আমেরিকার একটি বর্ণময় দেশ, যা ঐতিহ্য এবং আধুনিকতার সুন্দর সমন্বয় গড়ে ওঠা শহর। উত্তর আফ্রিকায় অবস্থিত মরক্কো, এখানে দেখতে পারেন মরক্কোর সবচেয়ে বৈচিত্র্যময় এবং ঐতিহাসিক দেশগুলির মধ্যে এটি ছিল একটি তুষারপাতের পাহাড়ের আবাসস্থল। এখানে উপলব্ধি করতে পারেন মনোমুগ্ধকর উপকূল রেখা। এছাড়াও সবথেকে বেশি আকর্ষণ সাহারা মরুভূমি, বিশ্বের বৃহত্তম গরম মরুভূমি এবং অ্যান্টার্কটিকা ও আর্কটিকের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন 92 লক্ষ বর্গ। অত্যন্ত উষ্ণ ও শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যায়। বার্ষিক গড় বৃষ্টিপাত 3 ইঞ্চির বেশি হয় না। দিনে প্রচণ্ড গরম ও রাতে ঠান্ডা, প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফ জমে থাকতে দেখা যায়। শীতকালের থেকে গ্রীষ্মকালে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। আপনাদের প্রিয় স্থানগুলির মধ্যে আরও আকর্ষণীয় হতে পারে বেন হাডু। এটি একটি ঐতিহাসিক মাটির ইটের গ্রাম, যা 11 শতকের শুরু হয়েছে। এটি সিনেমা এবং টিভি শো যেমন গেম অফ থ্রোনসের মতো একটি জনপ্রিয় চিত্রগ্রহণের স্থান ছিল। মরক্কোর আরেকটি চিত্তাকর্ষক জায়গা হলো অ্যাটলাস পর্বত। আপনাদের জেনে রাখা ভালো, মরক্কোতে খুব বেশি তুষার পাবেন বলে আশা করবেন না, কিন্তু অ্যাটলাস পর্বতমালা একটি ব্যতিক্রম, যার সর্বোচ্চ চূড়া হলো টুপা, এখন 4167 মিটারের উচ্চতা। যখন মরক্কোর শহরগুলির কথা আসে, তখন ক্যাসাবলাকা শহরের সবচেয়ে বড় পৃথিবীর অনেক মানুষের কাছেই প্রিয় বৈশিষ্ট্য হলো হাসান দ্বিতীয় মসজিদ। এটি 1993 সালে নির্মিত হয়েছিল। হাসান দ্বিতীয় মসজিদের মিনারটি 210 মিটার 690 ফুট লম্বা এবং 1993 সালে সম্পূর্ণ হওয়ার সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে লম্বা মিনার। এটি মক্কা অভিমুখী এবং এর পরিসীমা 30 কিলোমিটার 19 মাইল। মরক্কোর সমুদ্র সৈকতের জন্য সবচেয়ে অনন্য এক লেজারা সমুদ্র সৈকত। এটি আটলান্টিক মহাসাগরের দক্ষিণে মরক্কোতে অবস্থিত। এটিতে খুব অদ্ভুতভাবে রেড রক রয়েছে। মরক্কোর দর্শনীয় স্থান হাসান দ্বিতীয় মসজিদ, মারাকেশের জামা এলফনা স্কয়ার, সাহারা মরুভূমি এবং ফেজ শহরের প্রাচীন বাজার। এখানে কেন ঘুরবেন? মরক্কোর স্থাপত্যশৈলী, বাজার এবং মরুভূমির দৃশ্যগুলি এই দেশে এক ভিন্ন আমেজ এনে দেয়। পর্যটকদের পরামর্শ, বাজারের ভিড়ে হেঁটে ঘোরার সময় দর কষাকষি করার মজাটা উপভোগ করতে পারবেন। মরক্কো প্রতি বছর প্রায় 13 মিলিয়ন পর্যটককে আকর্ষণ করে। মরক্কোর প্রধান আকর্ষণগুলো হলো মারাকেশ, ফেজ, সাহারা মরুভূমি এবং আটলাস পর্বত। শ্রীলঙ্কা হলো দক্ষিণ এশিয়ার ছোট্ট দ্বীপ দেশ, যা বৌদ্ধ ঐতিহ্য পরিপূর্ণ। শ্রীলঙ্কায় বিভিন্ন ধরনের আকর্ষণ, কার্যকলাপ এবং অভিজ্ঞতা রয়েছে, যা এটিকে ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ গন্তব্য করে তোলে। সুন্দর সৈকত থেকে শুরু করে প্রাচীন ধ্বংসাবশেষ এবং কোলাহলপূর্ণ বাজার থেকে জাতীয় উদ্যান সবগুলোই দর্শনীয় স্থান। শ্রীলঙ্কার সবচেয়ে স্বীকৃত স্থানগুলির মধ্যে একটি হলো সারিয়া বা লায়ন রক। এটি এত বিশাল মনোলিথ যা ল্যান্ডস্কেপ থেকে বেরিয়ে আসে এবং এর উপরে একটি প্রাচীন দুর্গ রয়েছে, যেটি 5 শতকে নির্মিত হয়েছিল। এবং শ্রীলঙ্কার আরেকটি আইকনিক আকর্ষণ হলো এর ট্রেনগুলি ও 9টি খিলান সেতু, সবচেয়ে বিখ্যাত স্থানগুলির মধ্যে একটি। শ্রীলঙ্কার দর্শনীয় স্থান সিগিরিয়া, ক্যান্ডি বৌদ্ধ মন্দির এবং মিরিসা সৈকত। শ্রীলঙ্কায় কেন ঘুরবেন? এখানকার প্রাকৃতিক দৃশ্য, চা বাগান এবং বন্যপ্রাণী অভয় অরণ্য চিত্তাকর্ষক। পর্যটকদের পরামর্শ, ট্রেনে চড়ে চা বাগানগুলোর মাঝখানে ভ্রমণের মাধ্যমে এক অন্যরকম অভিজ্ঞতা লাভ করবেন। প্রতি বছর প্রায় 2 মিলিয়ন পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করেন। এর সমুদ্র সৈকত, প্রাচীন মন্দির ও চা বাগানের পর্যটকদের প্রিয় স্থান। কর্সিকা, ফ্রান্সের কর্সিকা দ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য বিখ্যাত। প্যালাসিয়ার আশেপাশের অঞ্চলে যেতে পারেন। এটি ক্রিস্টাল ক্লিয়ার শান্ত জলের বাড়ি। ভূমধ্যসাগরে বিশ্রাম নেওয়ার জন্য পারফেক্ট। কর্সিকার আপনার আরেকটি প্রিয় জায়গা হলো টুরাস ডি তুরু। এটি এই মধ্যযুগীয় ওয়াচ টাওয়ার যা বসে আছে এই
ভিডিও ক্লিপে উপলব্ধি করতে পারবেন। এটি কিছুটা অংশ দাবিদার হাইকে ছিল এবং টাওয়ারে আপনাদের পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগতে পারে। এখানকার ঐতিহাসিক অনুযায়ী আপনাদের কিছু সুন্দর নিদর্শন চোখে পড়তে পারে। কার্সিকার উপকূলে উদ্যান 360 প্রান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত ফ্রেঞ্চ। এখানকার দর্শনীয় স্থান বনিফেসিও ক্লিফ, গ্যালাক্স ডি পিয়ানা এবং মাউন্ট সিন্টো। এখানে কেন ঘুরবেন? কর্সিকার সাদা পাহাড়, সাগরের নীল জল এবং সৈকতের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। পর্যটকদের পরামর্শ, স্কাই ক্লিং এবং ট্রেকিং প্রেমীদের জন্য এটি আদর্শ স্থান। গ্রীষ্মের সময় এখানে ঘুরতে যাওয়া সবচেয়ে ভালো। কার্সিকায় প্রায় 3 মিলিয়ন পর্যটক কার্সিকা দ্বীপ ভ্রমণ করেন প্রতি বছর। এর উঁচু পাহাড়ি এলাকা এবং মনোরম সৌন্দর্য সৈকত পর্যটকদের কাছে প্রিয়। ফ্রেঞ্চ পলিনেশিয়া প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ, যেখানে মোওয়া এবং বোরা বোরা সবচেয়ে আরামদায়ক সৈকত, মনোমুগ্ধকর এবং দর্শনীয় স্থান। ফরাসি কবিতায় থাকাকালীন সূর্যাস্ত দেখার জায়গা। ভ্রমণকারীরা সমস্ত দ্বীপের বোরা বোরাতে গিয়ে উপভোগ করতে পারবেন সুন্দর দৃশ্য, যেটা ফরাসি কবিতায় বোরা বোরাতে সবচেয়ে বিখ্যাত। এটি পরিদর্শন করার পরে আপনারা অনুভব করতে পারবেন সম্পূর্ণরূপে কেন বোরা বোরার ভূগোল বিশুদ্ধতা নিখুঁত স্থান, যেখানে এটি প্রধান দ্বীপটি এর বিশাল ডরাইন অগ্নিগিরি এবং এটি এই রিফ দ্বারা বেষ্টিত, যা দ্বীপটিকে তরঙ্গ থেকে রক্ষা করে। প্রশান্ত মহাসাগরের প্রাচীরের ভিতরে একটি উপহ্রদ রয়েছে, যেটি বিশ্বের সবচেয়ে পরিষ্কার জলের আবাসস্থল। এটি পূর্ণ বন্যপ্রাণী যেমন হাঙর এবং রোশনি। বোরা বোরার আপনাদের প্রিয় জায়গাগুলির মধ্যে একটি হতে পারে। এর দক্ষিণ পশ্চিম উপহ্রদ, যেখানে এই স্যান্ডবার রয়েছে, যা সবচেয়ে মহাকাব্যিক দৃশ্যগুলির মধ্যে একটি তৈরি করে, যার পিছনে মাউন্ট আল্টিমো রয়েছে, যেখানে কিছু দুর্দান্ত সার্কেলও লক্ষ্য করতে পারবেন। আপনি যদি মনের দিক থেকে অনেক শক্তিশালী হয়ে থাকেন, তবে একটি ছোট নৌকা এবং কিছু হাঙরের সাথে সাঁতার কাটতে পারবেন। আপনি যদি গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গের অভিজ্ঞতা নিতে চান, তবে আপনাকে ফ্রেঞ্চ পলিনেশিয়াতে যেতে হবে। বোরা বোরা লেগুন, টেমো নদী উপত্যকা এবং পাপেট উপকূল। কেন ঘুরবেন? রিসর্টগুলো পানির উপর ভাসমান, কুড়ে ঘরের মতো সাজানো এবং এর সুন্দর দৃশ্য আপনার মন জয় করবে। পর্যটকদের পরামর্শ, এখানে ড্রাইভিং এবং স্নরকেলিং করার মাধ্যমে সামুদ্রিক জীবন বৈচিত্র্য দেখতে পারবেন। ফ্রেঞ্চ পলিনেশিয়ায় বছরে প্রায় 2 লক্ষ পর্যটক ফ্রেঞ্চ পলিনেশিয়ার বারাবারা ও মোরিয়া দ্বীপে যান। বিলাসবহুল সমুদ্র সৈকত এবং প্রবাল প্রধান আকর্ষণ। তানজানিয়া। আফ্রিকার তানজানিয়া হলো বন্যপ্রাণী, সুন্দর সৈকত এবং কিলিমানজারোর জন্য বিখ্যাত। তানজানিয়া গিয়ে আপনি সবথেকে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এবং আফ্রিকার সর্বোচ্চ পর্বত সাভানা থেকে লক্ষ লক্ষ বন্যপ্রাণীর ঘোরাঘুরি দেখে এই দৃশ্যের সাক্ষী হতে পারবেন। এটি আপনার জীবনের সবচেয়ে মার্বেল জীবগুলির মধ্যে একটি হতে পারে। তানজানিয়া বিশ্বের সর্বশ্রেষ্ঠ আশ্চর্যের মধ্যে একটি। তানজানিয়ার সবচেয়ে আইকনিক স্থানগুলির মধ্যে একটি হলো সেরেঙ্গেটি পৃথিবীর সেরা স্থানগুলির মধ্যে একটি। আফ্রিকার বন্যপ্রাণী দেখতে চিতাবাঘ থেকে চিতা পর্যন্ত সাভানাতে ঘোরাঘুরি করতে পারবেন। বাস্তব জীবনে আপনার এমনটাও সার্থক হতে পারে দ্য লায়ন কিং যখন আপনার সেখানে উপস্থিত থাকবে এবং আপনি তার আশেপাশে বাস্তবতার সাথে উপস্থিত হবেন, বিভিন্ন বিষয়গুলোর উপলব্ধি করতে পারবেন। এর জন্য আপনাকে খুব সাহসী হতে হবে। তানজানিয়ার দর্শনীয় স্থান কিলিমানজারো পর্বত, তানজানিয়ার দর্শনীয় স্থান কিলিমানজারো পর্বত, সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক এবং জাঞ্জিবারের সৈকত। তানজানিয়ায় কেন ঘুরবেন? সাফারি করতে চাইলে এটি পৃথিবীর সেরা স্থানগুলোর একটি। সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করেন। পর্যটকদের পরামর্শ, সাফারির আগে স্থানীয় গাইডের সাথে যোগাযোগ করে প্রস্তুতি নিলে ভালো হয়। তানজানিয়া বছরে প্রায় 1.5 মিলিয়ন পর্যটককে স্বাগত জানায়। সেরেঙ্গেটি জাতীয় উদ্যান ও জাঞ্জিবারের সমুদ্র সৈকত প্রধান আকর্ষণ স্থান। এই সংখ্যা এবং বৈচিত্র্যময় স্থানগুলো তাদের অনন্য বৈশিষ্ট্য দিয়ে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ দ্রষ্টব্য, আপনি বিশ্বের যে কোনো স্থানে ভ্রমণ করেন না কেন, যে দেশে ভ্রমণ করবেন সেই দেশ সম্পর্কে এবং যে স্থানে পরিদর্শন করবেন সেই স্থান সম্পর্কে সম্পূর্ণ না হলেও কিছুটা জেনে ভ্রমণ করাটাই সকলের জন্য সুবিধাজনক হবে। এই ছিল মামু সিরিজের আজকের
ভিডিওতে 10টি দর্শনীয় স্থান বিশ্ব ভ্রমণ পিপাসুদের শুভকামনা বয়ে আনবে। বিশেষ দ্রষ্টব্য: আপনি পৃথিবীর সুন্দরতম স্থানগুলি যখনই ভ্রমণ করার জন্য মন স্থির করবেন, তার আগে সেই স্থানগুলি সম্পর্কে নিজের জ্ঞান অর্থে কিছুটা ধারণা নিয়ে রাখবেন। সেই ধারণাগুলো ভ্রমণকালীন সময়ে নিজের সঙ্গী হিসেবে কাজে লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে হয়তো পৃথিবীর আরো সুন্দর ভ্রমণ স্থান সম্পর্কে আগামীতে। সেই প্রত্যাশাই আপনাদের সুস্থতা কামনা করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।